আসসালামু আলাইকুম গাইস, ইটস মি সুহাইমা রহমান অ্যান্ড ওয়েলকাম মাই কুকিং চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যাপুচিনো কফি উইদাউট মেশিন। আমাদের অনেকেরই ধারণা ক্যাপুচিনো কফি তৈরি করতে মেশিনের প্রয়োজন হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে কী করে আপনারা এই ক্যাপুচিনো কফিটা তৈরি করতে পারেন এবং পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। তো আর বেশি কথা না বলে রান্নাতে চলে যাই, আর আপনারা আমার সঙ্গেই থাকবেন রান্নার শেষ অবধি। ক্যাপুচিনো কফি তৈরি করতে আমি নিয়েছি 2 টেবিল চামচ কফি এবং নিয়েছি 2 টেবিল চামচ চিনি। এখন এগুলো সবগুলো একসঙ্গে একটা বোতলে ঢেলে নেব। সাথে একটু পানি দিয়ে দেব যাতে এগুলো ভালো মতো মিক্স হয়। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি বোতলটাকে ভালো মতো ঝাঁকিয়ে নিয়েছি। ঝাঁকিয়ে নেওয়ার পর কফিটা চিনির সঙ্গে পুরো গলে গেছে এবং কফির কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং কফিগুলো একটু ফোমি লেয়ারে চলে এসেছে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন কফি আর চিনির মিশ্রণটা খুব ভালো মতো মিক্স হয়েছে। তো গাইস, আমি যে কাপে করে কফিটা তৈরি করব সেই কাপের মধ্যে কফিটা ঢেলে দিচ্ছি এবং আমি আগে থেকেই দুধ গরম করে রেখেছিলাম। সেই দুধটা আস্তে আস্তে করে কফির মধ্যে দিয়ে দেব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে কাপের এক সাইড থেকে কফিটা দেওয়ার, যাতে ফোমটা কোনো মতে দুধের সঙ্গে উপর দিয়ে মিক্স না হয়ে যায়। আমি যেভাবে করেছি আপনারা ঠিক সেভাবেই করবেন। তো গাইস, আমার কফি রেডি অ্যান্ড সার্ভ। আপনারা দেখতেই পাচ্ছেন কত ইজিভাবে আমি এটা তৈরি করেছি, কোনো মেশিন সাহায্য ছাড়া, কোনো হ্যান্ড হিটার সাহায্য ছাড়াই আমি কফিটা তৈরি করেছি একটা বোতলের সাহায্যে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব তো দেবেনই, সঙ্গে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন যাতে আমার আপডেট ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আজকের মতো বাই, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।